ونصلي ونسلم على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: إن هذا العلم دين فانظروا عمن تأخذونه، أو كما قال عليه الصلاة والسلام. আমার সম্মানিত ওস্তাদ হযরতুল আল্লামা শাহ মনসুর ইসলাম দামাত বারাকাতুহু, ওনার ছায়াকে আল্লাহ তাআলা আমাদের উপরে আরো দীর্ঘায়ু করেন এবং এখানে উপস্থিত সমস্ত উলামায়ে কেরাম এবং আমাদের তাবলীগের সাথী ভাইরা, সব কথাই আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম আপনাদের সামনে এই পর্যন্ত পরিষ্কার করছে, স্পর্শ করছে। এরপরে আমি মনে করি না যে আরো কিছু স্পর্শ করার প্রয়োজন আছে। বড় বড় ওলামায়ে কেরাম এবং বাংলাদেশ সমস্ত ওলামায়ে কেরামের সরদার হযরত মাওলানা আহমদ শফি সাহেব দামাত বারাকাতুহু এখানে উপস্থিত আছেন। আমার ওস্তাদ উনি, আমি তো ওনার ইহসানের বদলা দুনিয়াতে দিতে পারবো না। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা ওনার শান অনুযায়ী ওনাকে বদলা দান করেন। আমি আমার সমস্ত আসরাতুল কেরামের সবসময় ওনাদের জন্য দোয়া করি, ওনাদেরকে আমার মুহসিন মনে করি। मेरा मोहतरम दोस्त बुजुर्ग दावत तबलीगের কাম শুরু করছেন হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি। উনি এই কথা বলতেন যে আমি যে কোনো কথা বলি, আমি বলছি সেজন্য তোমরা আমল করো না, আমার কথাকে তোমরা কোরআন ও হাদিসের আলোকে যাচাই করে দিও। আমার কথা সেজন্য তোমরা আমল করো না, কারণ আমার কথাকে কোরআন ও হাদিসের আলোকে যাচাই করে তারপরে আমল করো। তাইলে কোরআন ও হাদিস এটাই হলো আসল দাওয়াত ও তাবলীগের কাম। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি একদম ইলহামি কাম নয়। ইলহাম সব মানুষেরা পায়, ভালো কথারও ইলহাম হয়, খারাপ কথারও ইলহাম হয়। আলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা, এটা কোনো নিজের মন করা জিনিস। আল্লাহ পাকের তৌফিকে কোরআন ও হাদিস থেকে এর উসুল আদাব সব জিনিসকে তিনি বের করেছেন এবং সাধারণ মানুষের জন্য যাতে দ্বীনের দিকে আসা এবং ইলমের দিকে আসা, ওলামাদের নিকটবর্তী হওয়া এবং দ্বীনের উপরে চলা এবং আল্লাহকে রাজি করে দুনিয়া থেকে যাওয়া, এরা একটা বিশাল জিনিসকে সামনে রেখে তিনি এই মেহনতকে শুরু করছিলেন এবং এই সবই কোরআন ও হাদিস থেকে নেওয়া দাওয়াত ও তাবলীগের উসুল আদাব। কোনো ইঞ্জিনিয়ার এই সমস্ত উসুল আদাব তৈরি করে নাই, কোনো ডাক্তার এটার, কোনো প্রফেসর এটার উসুল আদাব তৈরি করে নাই। যুগ যুগ ধরে 3 হযরতি জামানা পর্যন্ত যে দাওয়াত ও তাবলীগের কাম সারা দুনিয়াতে ছড়িয়ে পড়ছে, সারা দুনিয়ার কোনায় কোনায় পৌঁছছে। আজ আপনারা এখানে দাওয়াত ও তাবলীগের মেহনতের কর্মীওয়ালা এবং মেহনতের সাথে জড়িত অথবা মেহনতকে ভালোবাসেন সব মানুষ এখানে জমা হয়েছেন। এরকম ভাবে সারা বাংলাদেশে মানুষ এই মেহনতের সঙ্গে সম্পৃক্ত হয়েছে। কেউ মেহনত হাতে কলমে করতেছে, কেউ এটাকে ভালো জানতেছে। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি কথা বলতেন যে যদি ওলামায়ে কেরাম তোমাদের এই কাজকে শুধুমাত্র সমর্থন করেন যে ভালো কাজ করো ভাই,
এইটুকু কথাও যদি ওলামা ইকরাম বলে দেন তো ওলামা ইকরামের ইহসান যেন, এটা ওলামা ইকরামের ইহসান। আজ এখানে এই কথার কোনো প্রশ্নই আসতে পারে না যে ওলামা ইকরাম তবলিগ বুঝেন না। কাজে ওলামা ইকরামের এই তবলিগের মেহনতে কোনো প্রয়োজন নাই, আমরাই তো তবলিগ করি। আর আমাদেরকে তবলিগে কে লাগাইছে, এই তবলিগের মেহনত কিভাবে শুরু হয়েছে। আমার আগে এক মৌলানা সাহেব কথা বলছেন যে তবলিগের 6 উসুল থেকে আসলো, এটা কি ইঞ্জিনিয়ারিং বই থেকে আসছে না কোনো ডাক্তারি বই থেকে আসছে? আর এই 6 নম্বর 6 উসুল তো কোরআন হাদিস থেকে নেওয়া হয়েছে। আর এখানে আমার ভাইরা যারা বিভ্রান্ত হয়েছেন, আমি বিভ্রান্তই বলবো, ওনারা বলেন আমরা মূলধারার সঙ্গে আছি, মূলধারার সঙ্গে কখনোই নয়, ওনারা বিভ্রান্তির মধ্যে আছেন। এই বিভ্রান্তিমূলক কথা তারাও বলতেছেন। একজন তবলিগের ওই সমস্ত বিভ্রান্ত লোকদের মধ্যে একজন শীর্ষস্থানীয় লোক, সে মাজমার মধ্যে কথা বলে, ইলম ও জিকির আমাদের তবলিগের কাজে কোনো বুনিয়াদী জিনিস নয়। তাহলে উনি 40 বছর 50 বছরের তবলিগে কি শিখলেন? যে 6 উসুলের 1 উসুলকেই বুনিয়াদি বলে না, অথচ এই 6 উসুলই বুনিয়াদ। 6 নম্বরের 1 নম্বরই হলো ইলম ও জিকির। তো বিভ্রান্তির কোনো শেষ নাই। আল্লাহ যখন কাউকে বিভ্রান্ত করে তাকে কেউ রাস্তা দেখাইতে পারে। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু, যাকে আল্লাহ রাস্তা দেখায় তাকে কেউ বিভ্রান্ত করতে পারে। ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু, যাকে আল্লাহ তাআলা বিভ্রান্ত করেন তাকে কেউ পথ দেখাইতে পারে। এটা তো কপালের বিষয়। আল্লাহ তাআলা শাকী সাঈদ, ভাগ্যবান হতভাগা মার পেটে থাকতে লিখে দিয়েছে। হাদিসের মধ্যে আসছে একজন লোক নেক আমল করতে করতে তার মধ্যে আর মৌতের মাঝখানে 1 বিগত সময় বাকি থাকতে সে এমন কাজ করবে সে দোজখী হবে, যার দিকে মানুষ আঙ্গুল উঠে ইশারা করত, ইনি হলেন কত নেক লোক। আবার একজন লোক খারাপ কাজ করতে করতে মৌত আর তার মধ্যে 1 বিগত বাকি, এমন সময় সে এমন কোন নেক কাম করবে যার দ্বারা সে জান্নাতি হবে। আযানের জবাব দেন, এরপর ইনশাআল্লাহ কথা শেষ করব। তো ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, আসলে বিষয়টা হলো আল্লাহ তাআলার কবজা, আল্লাহ তাআলার হাতে। আল্লাহ যাকে বুঝবার তৌফিক দিবেন তার জন্য এত বড় আর এত ওলামা ইকরামের এত দীর্ঘদিন যাবৎ এত বয়ানের প্রয়োজন নাই, এত ওয়াজাহাতের প্রয়োজন নাই। আল্লাহ যাকে এমনি বুঝ দিবেন, দিতেছেন আল্লাহ তাআলা। বহু মানুষকে আল্লাহ তাআলা তাদেরকে বুঝ আল্লাহ তাআলা দিতেছেন। শুরুতে তারা ভুল বুঝাবুঝির মধ্যে থাকলেও বর্তমানে তারা ফিরে আসে, ওলামাদের দিকে আসছে এবং সামনেও ইনশাআল্লাহ আসতে থাকবে। আর যাদের বুঝ হবে না, আল্লাহ তাআলা তাদের কিসমতেই রাখে নাই, তো তাদের সম্পর্কে আমাদেরও কিছু বলার নাই। আল্লাহ তাআলা যার কিসমত খারাপ রাখছে আল্লাহই রাখছেন, তাকে ফিরানোর কোনো ক্ষমতা দুনিয়ার মানুষের নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও বহু মানুষ হুজুরকে দেখাও কুফরের অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়েছে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সোজা পথে আনতে পারেন, হক বুঝাইতে পারেন। আল্লাহ নবীর চেয়ে বড় কে হবে হক বুঝাইবার জন্য? আল্লাহ তাআলা হককে বুঝাইবার জন্য নবীদের সঙ্গে মুজিজা দিয়েছিলেন। এই মুজিজা দেখাইবার পরেও যদি চোখ গালে আর বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাদু চাঁদের উপরেও পড়ছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ইফতারাবাতিস সাআতু ওয়া ইনশাক্কাল কামার, এক সত্য ঘটনা যা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলার হাওয়ালা এবং আমরা দোয়া করতে থাকি যে আল্লাহ তাআলা সকলকেই
হক বুঝবার তৌফিক নসিব ফরমান এবং ওলামা ইকরামের তত্ত্বাবধানে এবং তাদের পরামর্শে দাওয়াত ও তাবলীগের কাম করার তৌফিক নসিব ফরমান। আমি বেশি লম্বা কথা বলতে চাই না, এখানেই শেষ করতেছি, যেহেতু আমার হাজরাতরা আসেন, ওনারা মূল্যবান নসিহত করবেন এবং ওনারা